জঙ্গলের গভীরে থাকত মামা আর ভাগিনা। মামা জঙ্গলের ভিতর ছিল অলস রাজাদের একজন। জঙ্গলের সব প্রাণী তাকে অলস রাজার হিসেবেই চিনত। ভাগিনা কিন্তু ছিল দুর্দান্ত চালাক, সে কখনোই হার মানত না। একদিন মামা ভাগিনাকে বলল, ভাগিনা, সেই তো কালকে কখন খেয়েছিলাম, খাবারের আর কি কোনো ব্যবস্থা নেই? ভাগিনা চালাকি করকে বলা, মামা, আপনি আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন। আজকে যে আমরা কি খাবো তা তো দুদিন আগেই ঠিক করে রেখেছি। আমি শুধু যাব আর শিকার করে আনব। সেই কথা শুনে মামা তো অনেক খুশি। মামা খুশি হয়ে বলল, তাই নাকি ভাগিনা? সেজন্যই তো বলি, ভাগিনা আমার 1 পিস, পরে না শুধু 3 পিস। যা ভাগিনা, শিকারটা করে আন, ফিকা তো লাগবে ভাব। ঠিক আছে মামা, আপনি গোসল করে খাওয়ার জন্য রেডি হন। আমি শুধু শিকার করব আর আসব, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তুই শিকার করতে যা, আমি গোসল করে খাওয়ার জন্য রেডি হচ্ছি। ভাগিনা শিকার করতে বের হয়ে গেল। অনেকক্ষণ খুঁজার পরও ভাগিনা শিকার খুঁজে পেল না। ভাগিনা গম্ভীর হয়ে বলল, না না না, আজ তো একটাও শিকার দেখতে পেলাম না। মামাকে তো বড় বড় কথা বলে আসলাম, শিকার রেডি তো পরের কথা, এখনো তো একটা শিকারও চোখে পড়ল না। মামা যায় কি বলবো, একটা তো কিছু বলতেই হবে, না হলে তো আমাকেই খেয়ে ফেলবে। না, গুহার দিকে যেতে হবে। ভাগিনা মন খারাপ করে গুহার দিকে যেতে লাগল। মামা ভাগিনাকে দেখে খুশি হয়ে গেল। ভাগিনার মুখে কিছু না দেখে মামা বলল, কি রে ভাগিনা, তোর নাকি শিকার রেডি? এত লেট কেন? আর তোর মুখে শিকার কই? মামা, কি আর বলবো, আজকের কপালটাই খারাপ। কেন রে ভাগিনা, কি হয়েছে আজকে? বলো তো শুনি। মামা, আজকে তো শিকারের অভাব নেই, কিন্তু এতগুলো শিকারের মধ্যে কাকে শিকার করব দাঁড়িয়ে ভাবছিলাম। হঠাৎ একটা হরিণের বাচ্চা আমার চোখের সামনে আসলো। শিকার করতে যাবই, সেই সময় মনে পড়ে গেল, আরে আজকে তো রোজা, তাহলে তো দিনে শিকার করাই যাবে না। সেজন্য মামা হরিণের বাচ্চাটাকে ছেড়ে দিলাম। আমি যদি আপনার ভাগিনা হয়ে রমজান মাসে দিনে শিকার করি, তাহলে তো সব প্রাণী আপনাকে অভিশাপ দিবে। সেই জন্য আমি ভাবলাম। কি ভাবলি ভাগিনা? ভাবিলাম মামা, এখন থেকে রাতে শিকার করব, না হলে প্রাণীরা ভাববে আমাদের রাজা তো রোজায় থাকতে পারে না। ঠিক করছিস ভাগিনা, তাহলে তো আমার সম্মানে চলে যেত। আমি তো ভাবিনি যে আজকে রমজান। ঠিক আছে, আজ থেকে রাতে শিকার করবি। ঠিক আছে মামা, যা আপনি বলেন। ভাগিনা চালাকি করে বেঁচে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।